প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মোহাম্মদ সাহেব আলী, সহকারী শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দিগলাগাই, প্রতাপনগর আসানসোল সাতক্ষীরা। ঘরে বসে পাঠদান শিক্ষাক্রমের অংশ হিসাবে আজকে আমরা ক্লাস 7-এর অঙ্ক ক্লাস নেব। তো আমরা আলোচনা করব আজ ক্লাস 7-এর 5.3-এর উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কগুলো নিয়ে। তো আমরা দেখি, শুরু করি। তো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগণিত রাশিকে দুই বা ততোধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয়। কোনো বীজগণিত রাশিকে দুই বা ততোধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করাকে বীজগণিত উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তো আমরা শুরু করি। এটা হচ্ছে 81 পৃষ্ঠার অঙ্ক 5.3। আমরা দেখি বিষয়টা কিভাবে সমাধান হচ্ছে। তো আমরা লিখব x² প্লাস 11x প্লাস 30, x² প্লাস 11x প্লাস 30। আমরা যেহেতু উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো ক্লাস 7 থেকে শুরু, এবং এটা বীজগণিতীয় অঙ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা সুন্দর করে বুঝতে হবে। তো আমরা দেখি এখানে 30 আছে, এই 30 থেকে ভেঙে আমাদেরকে 11 করতে হবে। তো আমি 30 থেকে ভাঙি, ছোট ছোট করে ভাঙতে থাকি, 2 দিয়ে 15 দুগুণে 30, আবার 3 দিয়ে দিলাম, 3 ভাঙা 15। এই 30 ভেঙে 2, 3 আর 5 পাইলাম। এই 2, 3, 5কে ভেঙে দুইটা গ্রুপ করে যোগ বিয়োগের মাধ্যমে আমাদেরকে 11 করতে হবে। তো আমরা দেখি 3 দুগুণে 6, এই দুইটা মিলে আমরা পাচ্ছি 6 আর একটা 5, তাহলে 5 আর 6 11। এই 11 ভেঙে আমরা এই 11 পাইলাম, 5 আর 6 যোগ করি। তো আমরা শুরু করি, লিখি x²। এবারে যে কথাগুলো মনে রাখতে হবে, এখানে যে প্লাস থাকে, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসে যাবে। এখানে যে চিহ্ন থাকবে থাকবে সেই চিহ্ন এখানে বসে যাবে। আর এই দুটো সংখ্যা যেহেতু যোগ করতেছি, এখান থেকে বড় সংখ্যাটা সবসময় এখানে বসে যাবে 6 আর x x। আর এখানে যে 5 এর সঙ্গে যোগ করতেছি, সেহেতু এখানে যে চিহ্ন হবে এখানে সেই চিহ্ন হবে। বিষয়টা আবার বলি, এই দুটো সংখ্যা যোগ করে যেহেতু 11 হচ্ছে, সেহেতু এখানে যে চিহ্ন আছে এখানে সেই চিহ্ন হবে। আর এই দুটো সংখ্যা যখন বিয়োগ করে এই সংখ্যাটা হবে, তখন এই সংখ্যা যখন বিয়োগ করে 11 হবে, তখন এখানে যে চিহ্ন হবে এখানে উপরে চিহ্ন হবে। এভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা 5x লিখি প্লাস 30। তো দেখি এই প্লাস 30, এখানে প্লাস 30 আছে, এখানে x² এখানে x² আছে, এখানে প্লাস এখানে প্লাস আছে। 5x 6x আর 5x মিলে হচ্ছে 11x। আমাদেরকে মিলাই নিতে হবে। তো আমরা দেখি, আমরা রাফটা মুছে দিলাম, আমাদের রাফের আর দরকার হচ্ছে না। তো আমরা এখানে সবার মধ্যে x আছে, আমরা x কমন নিলাম। তাহলে এখানে দুইটা x থেকে একটা গেল, একটা থাকলো x প্লাস বসে গেল। 6x থেকে x চলে আসলো, তাহলে 6 বসলো প্লাস 5। এখানে x সবার মধ্যে নাই, তো 5 আছে, আর এখানে 30 আছে। এই 5 আর 30 কে ভাঙলে 530 পাই। তো তার মানে এখানেও 5 আছে, আমরা 5 কমন নিলাম। তাহলে লিখব x প্লাস 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 5 দিয়ে 30 কে ভাগ করলে 530। এবারে একে আবার মিডল টার্ম বলি, এই কারণে বলি এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে একই রকম মান থাকতে হবে বা হতে হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল হয়ে গেছে। অর্থাৎ x প্লাস 6 আমরা লিখতে পারি x প্লাস 6। আর আছে কি x প্লাস 5, লিখলাম x প্লাস 5। এই মোটামুটি অঙ্কের অ্যান্সার। আমরা একটা জিনিস শেষ করলাম, একটা অঙ্ক শেষ করলাম। তো আমরা আরো একটা অঙ্ক দেখব, সেটা কেমন করে হচ্ছে। লেখা আছে যে a² প্লাস 3a মাইনাস 40। আমরা এটা মুছে দিলাম। আরো একটা অঙ্ক শুরু করি একই রকমের।
a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তো আমরা 40 ভেঙে এবার 3 করতে হবে। তো 40 কে 2 দিয়ে ভাঙি, তাহলে 20 দুগুণে 40, আবার একে 2 দিয়ে ভাঙলাম, 5 দুগুণে 20, আবার 2 দিয়ে ভাঙলাম, 5 দুগুণে 10। তো আমাদের 3 বানাতে হবে। তা আমরা এই 2 2 2 আর 5 পাইলাম, এর থেকে আমরা 3 বানাবো। তো আমরা করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই তিনটা মিলে আমরা 8 পাইলাম। আর এখানে এটা পেলাম 5। 8 আর 5 বিয়োগ করলে 3 হয়। মনে রাখতে হবে আমরা এটা বিয়োগ করে 3 বানিয়েছি। তো আমরা এখানে লিখব a স্কয়ার, এখানে যে চিহ্ন থাকবে সর্বদাই সেই চিহ্নটা এখানে বসে যাবে। এবার এই দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা আগে আসবে এখানে। এবার এখানে পিছনে a আছে, এ দিলাম। এই দুটো সংখ্যা যদি বিয়োগ করে 3 হচ্ছে, সেহেতু এখানে যে চিহ্ন আছে এখানে তো পুরো চিহ্ন হবে 5 মাইনাস 40 মাইনাস 40। আমরা এখানে এই থেকে 5 বিয়োগ করে 3 পেয়েছি। এই কথাটা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে যদি এই দুটো সংখ্যার বিয়োগ করে 3 হয় বা এই সংখ্যাটা হয়, তাহলে এখানে যে চিহ্ন হবে এখানে উল্টো চিহ্ন। আর এই দুটো সংখ্যা যদি যোগ করে এই সংখ্যাটা হয়, তাহলে এখানে যে চিহ্ন হবে এখানেও সেই চিহ্ন হবে। তো আমরা দেখি a স্কয়ার, এখানে এই সংখ্যার মধ্যে a আছে, এর মধ্যে a আছে, আমরা a কমন নিলাম, এখানে দুটোতে একটা থাকবে গেল, আরেকটা থাকবে প্লাস 8 এর থেকে a চলে গেল, থাকবে 8 মাইনাস 5 কমন নিলাম, কারণ এখানে সবার মধ্যে এর মধ্যে a নাই। তো 5 দিয়ে 40 কে বলি 5 টা 40 8 হয়। তো আমরা তার মানে 5 এর মধ্যে আছে, এবার 5 কমন নিলাম, থাকলো a, এই মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস। 5 দিয়ে 40 কে বলি 5 টা 40, a প্লাস 8 দুইটা ব্র্যাকেট ঠিক আছে, একই রকম আছে, তাহলে a প্লাস 8 নিলাম, আর থাকলো a মাইনাস 5, a মাইনাস 5। এই মোটামুটি মিনিটাম এটা আমরা শেষ করলাম। আমরা আরো একটা মিনিটাম দেখি, 81 পৃষ্ঠার 5.3 এর 11 দাগ, a 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8। আমরা এটা বুঝলাম। লেখা আছে 2a স্কয়ার প্লাস 6a, 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8, 80। এখন এতক্ষণ যে আমরা বসেছি এখানে কোনো সংখ্যা ছিল না, এর আগে প্রথম সংখ্যা আসলো, তো এটা 11 দাগ। তো এরকম সংখ্যা যখন প্রথমে থাকবে তখন এই সংখ্যার সাথে এই শেষ সংখ্যা গুণ করতে হবে, এদের সঙ্গে গুণ করে আমাদের 6 বানাতে হবে। যা 80 সাথে আমরা 2 গুণ করি, 80 গুণিতক 2, 2 শূন্য আর 2 শূন্য, 160, 80 দুগুণে 160, 160 ভেঙে আমরা 6 করব। কিভাবে করব দেখি, আমরা 2 দিয়ে ভাগ করলাম, আর 2 গুণি 80 দুগুণি 160, আবার 2 দিলাম, 40 দুগুণে 80, আবার 2 দিলাম, 20 দুগুণে 40, আবার 2 দিলাম, 10 দুগুণে 20, আবার 2 দিলাম, 5 দুগুণে 10। তো আমরা এই সংখ্যাগুলি পাইলাম 2 2 2 2 2 5। আমরা এই সদস্যগুলো থেকে দুটো দলে ভাগ করে গুণ করে যোগ বিয়োগ করে আমাদেরকে 6 বানাতে হবে। তো আমরা দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমরা এই করে দিলাম 16, আর 5 দুগুণে 10, এই দুটো গুণ হলো 10। 16 থেকে 10 বিয়োগ করলে থাকে 6, 16 থেকে 10 বিয়োগ করলে হয় 6।
তাহলে দেখা যাচ্ছে যে আমরা লিখতে পারি 2a² এই চিহ্ন সর্বদা এখানে বসে যাবে, এই দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা আগে আসবে 16a, আর যেহেতু এই দুটো সব বিয়োগ করে 6 হচ্ছে তাহলে এখানে যে চিহ্ন এখানে তার উল্টো চিহ্ন হবে। এবারে 10a মাইনাস 80 বুঝতে হবে। এবারে এখানে সবার মধ্যে 2 আছে এবং a আছে, 2 আছে এবং a আছে, আমরা 2 আর a কমন নেব, তাহলে 2 যে 2 এ চলে গেল 2 থেকে 2, দুটো এর থেকে একটা চলে গেল, একটা থাকলো, প্লাস বসে গেল 2 দিয়ে 16 থেকে 8 2 16, a চলে আসবে এর জন্য মাইনাস 10 কমন দাম থাকে ব্রাকেট দিই, আমরা a বসলো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই 10 দিয়ে 80 কে 8 10 কে 80, a প্লাস a দুই দিয়ে একই রকম হচ্ছে a প্লাস a, আর আছে 2a মাইনাস 10, 2a মাইনাস 10। এবারে আমরা মোটামুটি এই পর্যন্ত, এখানে আছে 2a আর মাইনাস 10, সেহেতু যদি 2 সবার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, আমরা 2 সবার কাছে নিয়ে নিলাম, এখানে 2 নিয়ে নিলে থাকে a বসলো মাইনাস 2 10 নব্বই 5 দুগুণী 10, আর থাকে a প্লাস a বসবে a প্লাস a। এই মোটামুটি এইভাবেই আমাদের মিনিমাম শেষ করতে হবে, আর মিনিমামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।